নমস্কার বন্ধুরা, আজকের কর্কট রাশি নিয়ে আলোচনা করব জানুয়ারি 2025। কর্কট রাশি হলো আমাদের যে 12টি রাশি আছে তার মধ্যে চতুর্থ রাশি হলো কর্কট রাশি। এই রাশিটির অধিপতি গ্রহ হলো চন্দ্র। 21শে মার্চ থেকে 19শে এপ্রিল এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাই কিন্তু কর্কট রাশির অধীনে। এইসব রাশির ব্যক্তিরা এর ছোট একটু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। এইসব রাশির ব্যক্তিরা এরা খুব মুডি হন আর এদের চিন্তা ভাবনাগুলোকে নিজের কাছেই রাখতে পছন্দ করেন, কাউকে বলেন না চট করে। এরা খুব সংবেদনশীল এবং কখনো কখনো পরিবর্তনের সাথে মোকাবিলা করতে কঠিন সময়কে চ্যালেঞ্জ করে থাকেন। আসুন বন্ধুরা, এবার আমরা বিস্তারিত আলোচনা করব। কর্কট রাশির ব্যক্তিদের নবম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি আপনার জীবনে নতুন কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই মাস জুড়ে মানে জানুয়ারি মাস জুড়েই আপনার শিক্ষাক্ষেত্রে শুভ ফল দেবে, কারণ বুধ আপনার প্রধান গ্রহ আপনাকে সাফল্যের উচ্চ পর্যায়ে এনে দেবে। এই মাসটি পড়াশোনার জন্য আপনার পক্ষেই। কর্কট রাশির কেউ কেউ ভালো সম্ভাবনার জন্য এই মাসে চাকরির পরিবর্তনের বিবেচনা করতে পারেন, কারণ শনি অষ্টম ঘরে থাকায় কারণে আপনার বর্তমান চাকরি পছন্দ না হওয়ারই সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কাজের প্রতি আরও কঠিন মনোভাব নিয়ে এগোবেন। বন্ধু, এ মাসে কিন্তু আপনি সফলতায় জায়গায় পৌঁছাতে পারবেন, কিন্তু তার সাথে সাথে কিছু উপদেশ আপনাদের দেব। যতটা সম্ভব ধ্যান এবং যোগ ব্যায়াম করার পরামর্শ আমরা দিচ্ছি। এটি আপনার ঘনত্ব বাড়াবে। অষ্টম ঘরে অবস্থিত শনি ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হবেন, যা আপনাকে বিষয় বিরক্ত করতে পারে। জানুয়ারি 2025 রাশিফল অনুযায়ী যারা কর্কট রাশি জাতক জাতিকায় রয়েছেন, এই মাসে প্রেম এবং বিবাহিত জীবনে মিশ্র ফল হওয়ারই সম্ভাবনা বেশি। এই মাসে নবম ঘরে বৃহস্পতি শুভ অবস্থানে থাকার ফলে অর্থ উপার্জন করতে সফলতা অর্জন করতে পারবেন। এই মাসে বৃহস্পতি আপনাকে এই মাসের উন্নতির জন্য অর্থ সঞ্চয় এবং সম্পদ সঞ্চয় করার সুযোগ এনে দেবে। এই মাসে নবম ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে শনির অবস্থান সত্ত্বেও আপনাকে ভালো স্বাস্থ্যের দিকে নিয়ে যাবে। তৃতীয় ঘরে কেতুর উপস্থিতি আপনাকে আপনার সংকল্প থেকে অনেকটা দূরে সরিয়ে রাখার সম্ভাবনাই দেখা যাচ্ছে। বিশেষ কিছু উপায়ের কথা প্রতিবারই বলি, এবারও বলবো। অবশ্যই বন্ধুরা, শনিবার দিন শনি গ্রহের জন্য যজ্ঞ করুন। আপনার অনেক সমস্যা মিটিয়ে ভালো স্থান তৈরি করতে পারবেন। বন্ধুরা, বিশেষ কিছু উপায়ের কথা আপনাদের বলবো। যারা কর্কট রাশির ব্যক্তিরা রয়েছেন, একটি সাদা মুক্তো পরতে পারেন তর্জনী আঙ্গুলে। এটি পরলে আপনার ভাগ্য ফিরবে, বিভিন্ন সমস্যার বাধা এগুলো কেটে গিয়ে একটা সফল জায়গা তৈরি করতে পারবেন। আপনার চিন্তা শক্তিও অনেকটা প্রখর তৈরি হবে। বিশেষ কিছু টোটকার কথা এখানে বলবো। জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হতে বাধা কাটাতে এই টোটকা বেশ উপকারী বলা যেতে পারে। যেমন নৌকা করে কোনো নদী বা গঙ্গার মাঝে গিয়ে তামার পয়সা বিসর্জন দিন, এতে বিশেষ সৌভাগ্য অর্জন করবেন। বন্ধুরা, জীবনে নানা কারণে নানা বাধা এসেই থাকে। কখনো উন্নতিতে বাধা আসে, কখনো বা শুভ কাজে বাধা আসে। এই সকল বাধা কেটে যাবে এই টোটকা মেনে চললে। কর্কট রাশির জন্য বেশ উপকারী হলো তামার পয়সা টোটকা।
প্রতি সোমবার রূপোর গ্লাসে দুধ এবং জল খান। দুধ যদিও না খেতে পারেন, অবশ্যই পরিশুদ্ধ জল খান। আজকাল দেখা যায় অল্প বয়সী নানা রোগে আক্রান্ত হন। রোগ থেকে মুক্তির উপায় খুঁজতে কঠিন হয়ে দাঁড়ায়। চিকিৎসা করতে প্রচুর অর্থ ব্যয় হয়। এমন শারীরিক জটিলতা পর পর লেগেই থাকে। তবে রূপোর গ্লাসে দুধ বা জল পান করুন। প্রতি সোমবার এই টোটকা পালন করলে আপনি বিভিন্ন বাধা থেকে মুক্তি পাবেন, বিভিন্ন অসুখ থেকেও আপনি পরিত্রাণ পাবেন। কর্কট রাশির কিন্তু বাড়ি যখন তৈরি করবেন, কর্কট রাশির ব্যক্তিদের কথা বলা হচ্ছে, সেই সময় একটি রূপোর টুকরো আপনার জমির যে দেওয়াল তৈরি হচ্ছে, জমিতে যে দেওয়াল তৈরি হচ্ছে, যে দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দিন। তাতে কিন্তু আপনার বাস্তুদোষ কেটে যাবে, আপনার বাড়ি শান্তিময় হবে, আপনি বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকবেন। কর্কট রাশির শুভ মূল হল খিরিকা মূল ও বামনহাটি মূল এবং অনন্ত মূল। এর যে কোনো একটি পড়তে পারেন যদি আপনি স্টোন কিনতে না পারেন। আর যদি কিনতে পারেন তবে কিভাবে শোধন করবেন? যারা মূল পড়বেন, শুভ মূলগুলো পড়বেন, তারা কি করবেন? একই নিয়মে শোধন হবে। এটি আপনি শোধন করবেন। অবশ্যই বন্ধুরা সোমবারও করতে পারেন এবং বৃহস্পতিবারও করা যেতে পারে। কিভাবে করবেন? সাদা গোলাপ জল, সাদা ফুল এবং সাদা চন্দন এর মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। সকালে স্নান করে 10টা 20-র মধ্যে আপনার নাম গোত্র পাঠ করে অবশ্যই এই আংটিটি পরবেন। অবশ্যই এই আংটিটি করবেন রূপা দিয়ে। বন্ধুরা, এটি পরবেন আপনার তর্জনী আঙ্গুলে পড়তে পারেন এবং ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ, সরষের তেলের প্রদীপ এবং সুগন্ধি ধূপকাঠি একটু এই দিন জ্বালাবেন। তাতে ছেঁকে নিয়ে দুটো প্রদীপে এবং সুগন্ধি ধূপকাঠি ছেঁকে নিয়ে তারপরে আপনি আপনার নাম গোত্র পাঠ করে আপনি এটি আবার সুন্দর করে আপনার ডান হাতের পড়তে পারেন এবং তর্জনী আঙ্গুলে পড়বেন। আর যদি মূল ওই একই নিয়মে শোধন করেন, অবশ্যই বন্ধুরা হলুদ বা সাদা শুধু দিয়ে পড়ুন, অবশ্যই আপনি উপকৃত হবেন। শুভ ধাতু আরও রয়েছে, যেমন সোনা রয়েছে এবং তামাও আপনার শুভ বর্ণ সাদা, ক্রিম। শুভ দিক পূর্ব দিক। শুভ বার সোমবার। শুভ সংখ্যা 2। মিত্র রাশি তুলা, বৃশ্চিক ও মীন রাশি। শত্রু রাশি মেষ, মিথুন, সিংহ রাশি। বন্ধুরা, এই রাশিগুলোকে অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধু করুন কিংবা বিবাহ ক্ষেত্রেও যদি যান অনেকটাই ভালো থাকবেন। তাই বন্ধুরা, এর কোনোটাই যদি আপনারা জোগাড় না করতে পারেন তবে বন্ধুরা হালকা ক্রিম বা সাদা রঙের জামা পরবেন, ইস্ত্রি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে পড়বেন। দেখবেন শুভ কাজ ভালো হবে, ভালোভাবে সেই কাজ করে বাড়িতে ফিরতে পারবেন। অবশ্যই একটি সাদা রুমাল বা ক্রিম কালারের রুমাল আপনার সঙ্গে রাখবেন, এটি মাঝে মাঝে ব্যবহারও করবেন। তবে বন্ধুরা, সব উপায়ের মধ্যেও যদি কোনোটা না পারেন, হাতের কাছে যদি আপনার সাদা চন্দন এবং নিজে হাতে ভাঙানো হলুদ বাড়িতে থাকে, সেই হলুদ কিংবা হলুদ যদি না পান, লাল চন্দন একসাথে মিশিয়ে রেখে 1 চিমটে আপনি জলে দেবেন এবং জলে দিয়ে সূর্যের কাছে রাখবেন। সূর্যের তাপ লাগার পরে সেই জল দিয়ে স্নান করবেন। আপনার সব বাধা দূর হয়ে যাবে, সব কাজে সুফল জায়গা তৈরি করতে পারেন। অনেকগুলো প্রতিকার আপনাদের দিলাম, যেগুলো আপনাদের ভালো রাখবে সেগুলোই করবেন। সব একসাথে যে করতে হবে এটার কোনো মানে নেই বন্ধুরা। তবে বন্ধুরা, সব রকমই বলে দিলাম, এগুলো করুন। আশা করি ভালো থাকবেন। কমেন্টস করবেন বন্ধুরা, একটু উৎসাহ দেবেন। যদি কাজের ক্ষেত্রে কমেন্ট করা হয় আমার এই দরকার, আমি আরও একটু ভালো জানতে চাই, অমুকভাবে জানতে চাই, সেটা তো অনেক শুভ নয় বন্ধুরা? আপনাদের কাছ থেকে কিছু অনুপ্রেরণা পেলে আমি আরও ভালো ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য এগিয়ে আসবো। তাই বন্ধুরা, এখানে শেষ করছি। নমস্কার।